বলেন তো ফাতেমার স্বামীর নাম কি ছিল রাজশাহীর ভাইয়েরা? এই আপনারা কথা বলেন নাই, আপনারা সবাই মিলে ফাতেমার স্বামীর নাম কি ছিল? ওকে, লাস্ট কোয়েশ্চেন। আমরা মাঝে মাঝে প্রবাদ বাক্যে বলি যে শেষ ভালো যার সব ভালো তার। দেখা যাক এবার সবাই পারে কিনা, না পারার কোনো প্রশ্নই নেই। বলেন তো সবাই, ফাতেমার ঘর থেকে আলীর ঘর থেকে দুইজন জান্নাতি সর্দার বের হয়েছে, কি কি নাম? রাইট আনসার। আর একবার, হাসান আর এই তোমরা না একটু বোকা, বুঝেছো কেন বলছি জানো? এই যে আলীর তাওয়াক্কুল দেখো, ফাতেমাকে পছন্দ হয়েছে, কোনো ঘোরাঘুরি নাই, সোজা গিয়ে বাপকে অ্যাটাক। আপনার মেয়েকে বিয়ে করব, আপনি দিবেন কিনা তাই বলেন। আরে আরে বেটা, তোমরা রাস্তাঘাটে লাইন মারতে যাও কেন? পছন্দ হয়েছে, বাপকে অ্যাটাক, দিবেন কিনা তাই বলেন। কথা ঠিক আছে কিনা বলো? লাইন মেরে ব্যক্তিত্ব নষ্ট করতে যেও না। আর মেয়েরা ভাবে আরে আমার মতো সুন্দরী আর কেউ নেই। মেয়েদের বোঝা উচিত রাজশাহীতেই মেয়ে নাই, গোদাগাড়িতেও মেয়ে আছে, রংপুরেও মেয়ে আছে, দিনাজপুরেও মেয়ে আছে, ঢাকায়ও মেয়ে আছে। তোমার মতো মেয়ের জন্য আমার ক্যারিয়ার নষ্ট হবে? নো নো নো। আমি সফল হইতে পারলে তোমার মতো কয়েক লাখ মেয়ে আমার পেছনে বিয়ের জন্য লাইন ধরে দাঁড়িয়ে যাবে। আলীর তাওয়াক্কুল লেভেল দেখেন, সোজা গিয়ে ইয়া রাসূলুল্লাহ আপনার মেয়েকে বিয়ে করতে চাই, দিবেন কিনা? রসুল বলছেন আরে আলী, আমি দেওয়ার কে? আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত, তোমার সঙ্গে ফাতেমারই বিয়ে হবে। সুবহানাল্লাহ। এবার দেখেন, উত্তর দেন, আলীর গায়ের শক্তি কম না বেশি? এই যে যুবকরা মরে গেছে, কম না বেশি? আচ্ছা বলো তো, একজন সাহাবীকে আসাদুল্লাহি আল গালিব, আল্লাহর সিংহ বলা হতো তার সাহসের জন্য, তাওয়াক্কুলের জন্য, সে সাহাবীর নাম কি বলেন তো সবাই? তাওয়াক্কুল কাকে বলে? একটা মারাত্মক ঘটনা বলতে চাই হাদিস থেকে। আমার জামাটা একটু দেখতে হবে হাদিসটা বোঝার জন্য। এটা কি সাদা না কালো? একটু বলেন না, সাদা না কালো? আমার রাজশাহীর কলিজার টুকরা প্রাণপ্রিয় ভাইয়ারা, আমার যেই জামা আমি পরে আছি আজকের মাহফিলে, আমি জানি উত্তর সঠিক আসবে, তবুও জিজ্ঞেস করছি, এটা কি লোহার জামা নাকি কাপড়ের জামা? আর একটু জোরে, লোহার না কাপড়ের? এক কাফের, তার নাম হলো আমর বিন মারহাব, মদিনায় আসছে কাফেরদেরকে অ্যাটাক করে, অর্থাৎ কাফেররা আসছে অ্যাটাক করবে মুসলমানদের উপরে। এসেই আমর বিন মারহাব মদিনায় চিৎকার দিয়ে বলছে এমন টিটকারি কথা যা শুনলে কলিজা ছিঁড়ে যাবে। আমর বিন মারহাব ডাক দিয়ে বলছে, এই মদিনার মুসলমানেরা, কোন বীরের বাচ্চা আছিস যে তার মায়ের বুকের দুধ পান করেছিস? বের হয়ে আয়। কে তার সন্তানকে ইয়াতিম করতে চাস? বের হয়ে আয়। কে তার বউকে বিধবা করতে চাস? বের হয়ে আয়। সব সাহাবীরা বের হয়ে আসছে, কিন্তু যুদ্ধ করবে কে? কেউ সামনে আগায় না। কথা কি বোঝা যায় নাকি যায় না? বলেন বলেন। এবার কেউ যখন সামনে আগায় না, আলী সুন্দর করে হাত তুলেছে, বলছে ইয়া রাসূলুল্লাহ, গিভ মি জাস্ট অন চান্স। হে রাসূল, আপনি আমাকে একটা চান্স দেন, একটা কোপ মারবো, কাফের কল্লা 40 হাত দূরে গিয়ে পড়বে। আল্লাহু আকবার। এবার দেখেন, এই কথা বলার পরে রসুল বলছেন, এ আলী, এ বাবু তুমি বসো, তোমার বয়স তো কম, ইন্নাকা লা তাযালু হাদিসা সিন্নি, বয়স কম, বসে পড়ো। তো আলীর এই কথা শুনে আলীর গায়ে লাগছে হালকা, বাট নবী যেহেতু বলেছে, চুপচাপ বসে গেছে। এবার আমর বিন মারহাব আরো মারাত্মক কথা বলছে। আমর বিন মারহাব ডাক দিয়ে বলছে, তোদের ইসলাম নাকি সত্য? তোরাই তো বলিস আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেলে সোজা তোরা জান্নাতে যাবি, তো তোরা কি জান্নাত চাস না? জান্নাত চাইলে আয় আমার কাছে, আয় যুদ্ধ কর, কে আছিস আমার সামনে আয়। কেউ হাত তুলছে না। আলী আবার হাত তুলেছে, ইয়া রাসূলুল্লাহ, জাস্ট প্লিজ গিভ মি অন চান্স, আমাকে একটা সুযোগ দেন, ওর বাপের নাম ভুলাই দিব, একটা চান্স। রাসূল বলছে, আলী বসো বসো বসো। আলী বসে গেছে। থার্ড টাইম, কেউ হাসবেন না, আমি কিন্তু হাসির কথা বলতে আসি নাই, এখন সিরিয়াস মোডে আছি, কথাটা বুঝবেন তাওয়াক্কুল কাকে বলে। 3 নম্বর টাইম যখন হাত তুলেছে, রসুল বুঝে গেছে আলীর বুকে জাস্ট কলিজা নাই, পুরো বুকটা ভরা কলিজা আর কলিজা, ঠিক কিনা বলে?
আচ্ছা কি দিয়ে বোঝাই রে ভাই? ওকে, লুক অ্যাট মাই রাইট হ্যান্ড, ডান হাত দেখবেন। এই ডানের ভাইয়ারা, সামনের ভাইয়ারা, আমার লেফটের ভাইয়ারা, বোতলটা দেখা যায়? তাহলে প্রশ্ন করছি, এটা কিসের বোতল? আর একটু জোরে, কিসের বোতল? ওকে, 30 সেকেন্ডের জন্য ভাবেন যে এটা কোনো পানির বোতল নয়, এটা হচ্ছে জুলফিকার, লম্বা এক তরবারি। আমি অভিনয় করে বোঝাচ্ছি হাদিসের প্রেক্ষাপটটা, সিচুয়েশনটাকে, জাস্ট টু এক্সপ্রেস দ্য সিচুয়েশন অফ হাদিস। হাদিসটাকে একদম অভিনয় করে বোঝাচ্ছি। আলী ওখানে বসে বসে হাত তুলেছে, আমি যাব। রসুল বলছেন, আলী কাম হিয়ার, এদিকে আসো। জুলফিকার, তরবারি আলীকে এমন করে দিয়েছে আর ডাক দিয়ে বলছে, আলী ভয় পেও না, মাথায় রেখো কেউ না থাকলেও তোমার সাথে আছে একজন। তিনি কে? গো অ্যান্ড ফাইট উইথ আমর বিন মারহাব, যাও যুদ্ধ শুরু করো। কিন্তু এবার আসেন মূল পয়েন্টে। এই রাজশাহীর ভাইয়েরা, এইটা আমার উপরে সামিয়ানা, এটার নাম কি? আওয়াজটা একটু কম আসলো, এটার নাম কি? আমাকে একটু দেখবেন সবাই, সামিয়ানা কি আমার কাছাকাছি না উঁচুতে ভাই? মানে সামিয়ানা আমার চাইতে লম্বা, আমি সামিয়ানার চাইতে খাটো। এবার আমি হাদিসটা বোঝাই। আমর বিন মারহাবের হাইট হচ্ছে জাস্ট লাইক 6.9, আর আলীর হাইট হচ্ছে অলমোস্ট 5.9। তার মানে কি দাঁড়ালো? আমর বিন মারহাব এত লম্বা, আলী যদি দেখতে চায় এভাবে দেখলে হবে না, এমন করে দেখতে হবে। আর আমর বিন মারহাব যদি আলীকে দেখতে চায় এমন করে দেখলে হবে না, তার মাথাকে নিচু করে আলীকে দেখতে হবে। আমর বিন মারহাবের পুরো দেহের পোশাক লোহার দ্বারা তৈরি, মাথার মুকুট লোহার দ্বারা তৈরি। আলী যখন তার সামনে দাঁড়িয়েছে মনে হচ্ছে একটা হাতির সামনে সামান্য পিঁপড়া দাঁড়িয়ে আছে, এতটা হাইটে কম বেশি। এবার আমরা রাজশাহীর ভাষায় মাঝে মাঝে বলি না, এই তুমি কে গো, তার বাড়ি কোথায়? কি ভাইয়া নতুন নাকি? বলো 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 বলো। তা আলী যখন আমর বিন মারহাবের সামনে আসছে, আমর বিন মারহাব বলছে, মান্নাং তাই হল গোলাম, এই তুমি কে গো, তোমার বাড়ি কোথায়? এই বাবু তুমি নতুন নাকি গো, কে তুমি কে? এবার দেখেন আলী কি বলছে। আলী বলছে, আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা, আমি হলাম সেই যুবক যেমন এক সিংহ পুরুষ যখন সে সিংহ বেশে বনে কোনো শিকার করতে যায়, যতক্ষণ পর্যন্ত সে শিকার না করে তার আক্রমণটা, অ্যাটাকটা একটা মুহূর্তের জন্য থামে না, আমি হলাম সেই বীর পুরুষ হায়দার। আল্লাহু আকবার। ও তাই নাকি? আমর বিন মারহাব টিটকারি মারছে হাদিসের ভাষায়। এই আমি কিন্তু রাজশাহীর ভাষায় মজা করছি, বাট হাদিসের ভাষ্যটা কিন্তু এমনই। মানে আমি মনে করেন আমার বয়স 30 বছর, ওই যে একটা পিচ্চি বসে আছে, ওর বয়স মোটামুটি 15 হবে। হ্যাঁ আসিফ হুজুর কে? জবের ব্যাপার, ভালোই ওয়াজ করছেন, আপনাকে দেখে নিব, খালি মাহফিলে নামে দেখেন আপনি। আমি বলবে তোর বাড়ি কোথায় বে? এদিকে আমার বয়স 30, ওর বয়স 15। ওকে বলবে বেটা শালা মা, একটা ঘুষি মারবো জায়গা অজ্ঞান হয়ে যাবে। আমর বিন মারহাব বলছে, এই তো বাচ্চা, এ আমার কি করবে? ও আচ্ছা, তুমি সেই সিংহ যে বারবার অ্যাটাক করে। বাবু তোমার আসল নাম কি গো? এবার আলী বলছে, আমার আসল নাম ইসমি আলী, আমার মায়ের রাখা নাম হচ্ছে আলী। বলছে, ও তুমি কি আলী বিন আব্দুল মুত্তালিব? তোমার বাপের নাম কি আব্দুল মুত্তালিব? বলছে, নো নো, আমি হলাম আলী বিন আবি তালেব, আমার বাপের নাম আবু তালেব, আব্দুল মুত্তালিব নয়। বলছে, ল্যাও ঠেলা, তুমি তো আমার ভাতিজা, তোমার বাপ তো আমার ভাই লাগে, তুমি তো আমার ভাতিজা। বাবু তুমি যাও, আমি আবার বাচ্চাদের গায়ে হাতটা তুলি না, বুঝেছো? এই আপনাকে আমার কথা বোঝা যায় নাকি বলেন? বোঝা যায়? মানে আমি বলছি, বাবারে বাবা তোর বয়স কম, তুই যা, আমি বড় মানুষকে মারতে চাই, ছোট মানুষকে মেরে আমি আমার হাতটাকে নাপাক করতে চাই না। এই কথা শুনে আলীর কলিজায় গিয়ে আঘাত লাগছে। আলী বলছে, এই বেটা তুই কাকে বাচ্চা বলছিস বে? খালি মাইরা দেখ আমাকে, তোকে এমন এক কোপ মারবো তোর কল্লা 40 হাত দূরে পড়বে। আল্লাহু আকবার। একটা কথা বলতে চাই, অনেকে এটা আবার রাজনৈতিক দিকে ঘোরাবেন। নো প্লিজ, ডোন্ট টেক ইট টু দ্য পলিসি, ডোন্ট টেক ইট টু দ্য নেগেটিভ সাইড।
খারাপ দিকে নেবেন না, আমি সোজা সাপটা বলছি। রংপুরে যেই যুবকটা প্রথম শহীদ হয়েছিল 5 আগস্টের আগে, তার নাম কি ছিল? রাজশাহীর লোকের আওয়াজ এত আসতে হয় না, নাম কি ছিল? এই আপনারা ভয় পাবেন না, আমি দেখব কে বাধা দেয়, আমি দেখতে চাই। আমার কথা হচ্ছে একটা, এটা 5 আগস্টের আগের বাংলাদেশ নয়, এটা হচ্ছে 5 আগস্টের পরের বাংলাদেশ। আমরা আগে স্বাধীন ভাষায় কথা বলতে পারি নাই, কথা বলতে গেলে মাইক কেড়ে নেওয়া হয়েছে। কোনো বাপের ব্যাটার বুকের পাড় থাকলে আজকে আসেন, মাইক কেড়ে দেখান, রাজশাহীর যুবকরা পিঠের চামড়া খুলে ফেলবে আজকের মাহফিলে। এই রাজশাহীর ভাইরা, শহীদ আবু সাইদ কি কাউকে গুলি করতে গিয়েছিল? না, উত্তরটা আসতে আসলো। করেছিল? কাউকে চাকু দিয়ে আঘাত করতে গেছিল? আপনারা ওর বুকে গুলি করলেন কেন? কেন করলেন আপনারা গুলি আমার ভাইয়ের বুকে? এই গুলিটা শহীদ আবু সাইদের বুকে লাগে নাই, এই গুলি প্রত্যেকটা যুবকের কলিজায় গিয়ে লেগেছে আমার যুবক ভাইরা। ইসলাম কাউকে আগ বাড়িয়ে মারতে চায় না, বাট যখন ইসলাম আঘাতগ্রস্ত হয়, যে হাত দিয়ে ইসলামকে আঘাত করা হয়, ওই হাত ইসলাম ভেঙ্গে গুড়িয়ে দেয়। আমর বিন মারহাব বলছে, তুই আমাকে মারবি তো আয়। বাতাসটা বন্ধ করবেন, আমার যুবকদের কথা বুঝতে সমস্যা হবে, এটা কোনো রকম কম্প্রোমাইজ করা যাবে না। যুবকরা আমার ভালোবাসা, যুবকরা বুঝলে তো মাহফিলটা সফল হবে, তাই না বলো? হ্যাঁ, আমর বিন মারহাব বলছে, আয় তুই মার। কিন্তু এই ভাই, এই তোমরা কি রো বাবা, চাতক পাখির মতো লোকগুলো বসে আছে, কোনো কথা নাই, তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমর বিন মারহাব বলছে, আয় তুই আমাকে মার। আলী বলছে, এই বেটা, আমি তোকে আগ বাড়ায় মারবো না, ইসলাম আমাকে শিখিয়েছে আগে মারতে যেও না, কেউ মারতে আসলে ডিফেন্স অ্যাটাক করো। এবার আমর বিন মারহাব মারবে কেমন করে, আমাকে না দেখলে হাদিসের ভাষাটা আপনি বুঝবেন না। এই যে এটা কি বোতল না তরবারি, মনে আছে? হ্যাঁ, রাইট আনসার, বোতল না তরবারি বলে? আমর বিন মারহাব সামনে এমন ভাবে তরবারিটা নিয়েছে, আর দুইটা পা জাস্ট লাইক দিস অ্যাডজাস্ট করেছে, একটা লাফ দিয়েছে জমিন থেকে উঁচুতে, আর তরবারিটা এখান থেকে নিয়ে পেছনে নিয়ে দেহের সমস্ত শক্তিকে উজাড় করে আলীর ডান কাঁধে আঘাত করেছে। আর আলী তার ঢাল দিয়ে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, ঢালটাকে উঁচু করে এমন করে ধরেছে, আল্লাহ এনাফ, আল্লাহ যথেষ্ট। যে আঘাতে আলীর দেহটা তুই আতখান হওয়ার কথা, সেই আঘাতটা আলীর জামা পর্যন্ত স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ। এবার আলী বলছে, আমর বিন মারহাব, এবার তোর পালা, তুই রেডি হ। কথা কি বোঝা যায়? লে ঘিরে লে। এবার আমর বিন মারহাব কিন্তু নড়ে চড়ে বসেছে, কারণ কি বলেন তো, এত জোরে আঘাত করলাম, একটা আঘাত লাগলো না, হাউ কাম ইট পসিবল ম্যান, সম্ভব কেমনে? আমর বিন মারহাব একটু দুইটা স্টেপ ব্যাক নিয়েছে। এবার আলী তার জুলফিকারকে এমন করে তুলেছে, দুইটা পা একসাথে করেছে, জাস্ট লাইক এ পজিশন অফ ব্যাটল, জাস্ট লাইক এ পজিশন অফ ফাইট, যুদ্ধের পজিশন নিয়েছে। একটা লাফ দিয়ে তরবারিটা পেছনের থেকে নিয়ে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে একটা আঘাত করেছে। আমর বিন মারহাবের লোহার পোশাক ভেঙ্গে একটা কোপে আমর বিন মারহাবের দেহটা দুই ভাগ হয়ে ছিটকে জমিনে ছড়িয়ে পড়েছে। সুবহানাল্লাহ বলে। এখন আপনারা বলবেন, হুজুর আলীর বয়স তো কম, আমর বিন মারহাবের বয়স বেশি, আলীর শক্তি কম, আমর বিন মারহাবের শক্তি বেশি, বিজয়ী হলো কেমনে? বিজয়টা হয়েছে এই জন্য, কারণ হলো আমর বিন মারহাব ভরসা করেছে মূর্তিকে, আমর বিন ভরসা করেছে পাথরকে, আর আলী ভরসা করেছে আল্লাহকে। আর যে আল্লাহকে ভরসা করে, কাফেররা তার একটা চুল বাঁকা করতে পারে না। এবার দুই হাত তোলেন সবাই, সবাই দুই হাত তোলেন। আমার প্রিয় ভাইয়েরা, আমার 45 মিনিটের প্রায় পার ওয়াজ করেছি। ওয়াজ কি চলবে নাকি শেষ হবে বলেন? ওরে বাবা রে বাবা, আরেকবার দোয়া হবে না ওয়াজ চলবে? আমাকে ওয়াদা দেন, বলেন সবাই, হুজুর আমরা
আর 10 মিনিট। আওয়াজটা ডানে কম আসছে, 10 মিনিট সময় নেব, তার বেশি না। বলেন সবাই 10 মিনিট। আমরা এই জোরে, আমরা বসে বসে ওয়াজ শুনবো। আর একটু হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন। আমরা কেউ, জোরে বলেন, আমরা কেউ উঠে যাব না। বলেন সবাই ইনশাআল্লাহ। হাত নামান। কেউ যদি উঠে যায়, লা ঈমান আলাহ লিমাল্লা আমান আলাহ, যার কথা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই, ঠিক কিনা বলেন। এবার সেকেন্ড প্রশ্ন করতে চাই আমার রাজশাহীবাসীকে। বলেন তো ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধের নাম কি ছিল? কে বলতে পারে? বদর, 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 মাশাআল্লাহ, রাইট আনসার। আরেকবার বলেন, যুদ্ধের নাম কি ছিল? এই তোর বউ পাবি না, বাচ্চাও পাবি না, কোনটা এটা? এটা কে? এই বাবু, বাবুরে যেও না, আর একটু সময়। বাবুরে আমি জানি কমিটির দোষের জন্য আজকে এটা হয়েছে। 10:30টায় আসবো, 12টা পর্যন্ত ওয়াজ হবে। একটা যুবক মুরব্বী মাঠ ছাড়তে পারবে না, ঠিক কিনা বলেন। আপনাদের টাইম মেনটেনের জন্য 3 জন উঠে গেল, তবে এখন মাথায় রাখতে হবে মাঠ পুরোটাই ফিল আপ। এর মানে রাজশাহীর মানুষ জাস্ট আমার চেহারা দেখার জন্য আসে নাই, তারা আল্লাহর জন্য আজকের মাহফিলে অ্যাটেন্ড করেছে, ঠিক কিনা বলেন। বদরের যুদ্ধ উত্তরটা পেয়ে গেছি, তবে আর একবার আপনাদের জবান থেকে শুনতে চাই, মুসলমানদের প্রথম যুদ্ধের নাম কি ছিল বলেন। এবার আর একটা প্রশ্ন, দেখা যাক পারেন কিনা। বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত ছিল? কে বলতে পারে? 313। আর একবার 300। পেছনে আওয়াজ আছে, সামনে নাই। 300। আর কাফেরদের সংখ্যা হাজারের কাতারে, ঠিক কিনা বলেন। তো আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত করছেন, যুদ্ধ করতে হবে। বাট আল্লাহর রাসূল মনে মনে ভাবছেন, কিরে আমাদের মুসলমানদের সংখ্যা মাত্র 300-র বেশি, আর কাফেরদের সংখ্যা হাজারের কাতারে। কথা বলে কে? আহা, না না না, এটা ঠিক না। তোমরা কি চাও 50 মিনিটে ওয়াজ শেষ হবে? তোমরা কি চাও এইটা? তাহলে তোমরা এই ড্রোনটাকে গ্রামের চাচাতো ভাইয়ের মতো দেখছো কেন? ড্রোন উড়বে, পড়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। আমার চোখ আসিফ হুজুরের দিকে আছে, দোয়া পর্যন্ত সেই দিকেই থাকবে, ঠিক কিনা বলো। ডোন্ট লুক অ্যাট দ্য ড্রোন, প্লিজ লুক অ্যাট মাইসেলফ। আমাকে দেখতে হবে। তাকবীর দেন, নারে তাকবীর। রাসূল ভাবছেন সাহাবায়ে